এই প্রিপেইড মিটার একেবারে বিলুপ্তি করে দেওয়া উচিত এবং আগের যে মিটার সেটা ফেরত নিয়ে আসা উচিত। আমরা বাংলাদেশের জনগণরা সারা জীবনই ঠকে গেলাম। দেখেন, আমরা যে বর্তমানে প্রিপেইড মিটারটা ব্যবহার করছি, এটা 50 ইউনিট পর্যন্ত এক ধরনের রেট, এর উপরে উঠলেই রেটগুলো আলাদা হয়ে যাচ্ছে। আমরা সাধারণ মানুষ প্রত্যেকটা মুহূর্তে দারুণভাবে ঠকছি। এখন কথা হচ্ছে, আমাদের একটাই দাবি, আর তা হলো 50 থেকে এই যে 300 ইউনিট পর্যন্ত আমরা একরকম রেট চাই। এরকম নানান রকম রেট, নানান রকম ডিমান্ড চার্জ, প্রত্যেক মাসে আলাদা আলাদা এই যে ভ্যাট, এগুলো আসলে আমরা টলারেট করতে পারছি না। একটা জিনিস খেয়াল করেন, আমরা এই প্রিপেইড মিটার যখন নিয়েছি, আমরা কিন্তু টাকা দিয়েই নিয়েছি, এবং নেয়ার পরে আমাদের নিজেদের জমিতে এটা স্থাপন করা, এবং তারপরেও প্রত্যেক মাসে আমাদেরকে এটার ভাড়া দিতে হচ্ছে, ডিমান্ড চার্জ দিতে হচ্ছে, সার্ভিস চার্জ দিতে হচ্ছে। আসলে আমার মাথায় আসছে না যে আমরা জনগণরা এই ঘটনাগুলো প্রত্যেকটা দিন, প্রত্যেকটা বছর কিভাবে সহ্য করছি। এবং এ তো গেল একটা ব্যাপার, এর থেকে জঘন্য যে ব্যাপার সেটা হলো গিয়া, এর আগে আমরা যে মিটারগুলো ব্যবহার করতাম সেখানে আমাদের কারেন্ট চার্জ অনেক 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 কম আসতো। সেই তুলনায় বর্তমানে যে প্রিপেইড মিটার, এখানে আমাদের বৈদ্যুতিক চার্জ হিসাব করলে দেখা যাচ্ছে প্রায় 2 থেকে 3 গুণ, বা কারো তার থেকেও অনেক 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 বেশি আসছে। ভাই, আমরা কেন 500 টাকার যে বিদ্যুৎ বিল, সেখানে আমরা কেন 1500 টাকা দেবো? এটা তো আমার মাথায় আসে না। বর্তমানে যে ব্যবস্থা চালু আছে তাতে আমার মনে হয় প্রত্যেকেরই বেশি বিল আসতেছে। আপনার বাড়িতে কি বেশি বিল আসছে? যদি আসে তাহলে অবশ্যই জানাবেন। প্রচুর পরিমাণে বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে মানুষ এই বিষয় নিয়ে একেবারে দারুণ হেনস্থার শিকার হচ্ছি আমরা। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছর আমরা এই বিলগুলো দিয়ে আসছি, শুধু প্রচুর পরিমাণে এক্সট্রা বিল আসছে। এটা আসলে জাতিগতভাবে আর আমরা নিতে পারছি না, এটা সহ্য হয় না। আমার মনে হয় এই প্রিপেইড মিটার একেবারে বিলুপ্তি করে দেওয়া উচিত এবং আগের যে মিটার সেটা ফেরত নিয়ে আসা উচিত। আপনারা যদি আমার সাথে একমত থাকেন, অনুগ্রহ করে ভিডিওটা শেয়ার করে মানুষজনকে জানিয়ে দেবেন। তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম।